আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ এক জায়গায় যাবো, পুষ্পিকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো সেই জন্যই তো আমার মাথার মধ্যে না ঘা ঘা হয়েছে, সেই জন্য যাবো ডাক্তারের কাছে। আর দেখো এদিকেও নতুন পর্দা আনা হয়েছে কালকে, তো এই যে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তো আর এই পাশের পর্দা, নীল রঙের পর্দাটা ওই ওই জানলায় লাগালাম, ওই জানলাটা খালি খালি ছিল সেই জন্যই। আর আজকে হচ্ছে কিন্তু শনিবার। তো চলো এইদিকে হলো পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখো পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে। তো কেমন হয়েছে পর্দাগুলো অবশ্যই কিন্তু তোমরা বলবা। আর দেখো এই পাশে লাগালাম এই পর্দাটা খুলে। তো চলো আমি সকাল সকাল কিন্তু আজকে বিছানাপত্র একদম তুলে একদম পরিষ্কার করে নিলাম। তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব, মুছে যাব স্নান করতে। তো হাজব্যান্ড গেছে স্নান করতে, তো আসলে আমি যাব স্নান করতে। আর পুচকে কিন্তু উঠে পড়েছে, তো তাড়াতাড়ি যাব। অনেক দিন হলো যাব যাব করছি, কিন্তু এই যে ওয়েদার খারাপ, এই জন্য যেতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে এত সুন্দর রোদ উঠেছে, তো আজকেই যাই। তো সেই জন্যই কিন্তু যাব আজকে। তো চলো তাড়াহুড়ো করে নিচ্ছি, আর চা খাবো, আর পুচকিকে দেখি কিছু খাইয়ে নিয়ে যাব। আর আস্তে আস্তে দেখি কটা বাজে। তো ওই যে 9টার সময় আর কি, 9:30 নাকি 10টার সময় ডাক্তার আসে। তো ওই যে এখন বাজে হচ্ছে তোমার 7:30 মতন। তো ওই 7টার সময় আমি উঠেছি, খদ্দরগুলো গুছালাম। তো ভাবলাম যে এগুলো সব করে রেখে যায়, না হলে এসে আবার রান্না বান্না আছে, এগুলোই করব না রান্নাই করব, দেরি হয়ে যাবে। সেই জন্য আর কি এগুলো করে থুয়ে যাচ্ছি, ঘরটরগুলো মুছে থুয়ে যাচ্ছি। তাহলে এসে রান্নাবান্নার দিকটা করব। আর কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো ধুতে হবে, তো এসে ধোবো। এসে যে ড্রেসটা পরে যাব ওটাও বেরোবে, ওটা তারপর পুষ্কির ড্রেস পরে যাবে, ওগুলো ভাবছি একবার এসে দিয়ে দেবো। তো সেই জন্য সকালবেলা আর জামা কাপড় ধোবো না, ভিজিয়ে রেখে যাব, এসে ধোবো। তো এখন শুধু স্নান করতে যাব, স্নান করে আসি। তো দেখো স্নান টান করে এই যে এই ড্রেসটা পরলাম। তো ডাক্তারের কাছে যাবো, সেই জন্য হালকা পাতলা একটা ড্রেস পরলাম। তো আর প্রচুর গরম পড়েছে সেই জন্যই। আর এই কুর্তিটা না পরে আরাম আছে, তো সেই জন্য এটাই পরলাম। পুচকির জন্য কড়াইয়ের মধ্যে ম্যাগি বসিয়ে দেবো, ওই জন্য জল বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি চা করে নিচ্ছি, স্নান টান করে আসলাম এই মাত্র। আর পুচকিকে এসে তারপরে স্নান করিয়ে দেবো। তো চলো চাটাকে করে নিই ভালো করে, চাটা করে খেয়ে তারপর আর কি করবো কি রান্না বান্নার জন্য সবজি টবজিগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে যাবো ভাবছি। তাহলে এসে শুধু বসিয়ে দেবো, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এইদিকে আমার চাটা হয়ে গেছে, এখন আমি চাটা নামিয়ে নেব। আর ওইদিকে ম্যাগি হচ্ছে, তো চা খেতে খেতে ম্যাগিটা হয়ে যাবে, মেয়েকে খাইয়ে দেবো। তো চলো ফাইনালি একদম রেডি, এখন আমি বেরিয়ে পড়বো। এখন বাজে তোমার 9:30। তো এই যে দেখো আমার মেয়েকে এই জামাটা পরিয়ে দিলাম। এই জামাটাও কালকে আনা হয়েছে, এই পর্দা আনা হয়েছে। আর এগুলো কালকে তো ভিডিও শ্যুট করিনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই জামাটা এনে দিয়েছি ওকে, তো ভাবলাম এটাই পরো, পাতলা আছে জামাটা। আর বাইরে প্রচুর রোদ, ওই দেখো আমার পিছনে পর্দা লাগানো, তো রোদটা আর কি দেখা যাচ্ছে। তো প্রচুর রোদ উঠেছে। তো দেখো ফাইনালি ডাক্তার দেখিয়ে এই যে ঘরে চলে এসেছি। দেখো প্রচুর ঘেমে টেমে একাকার হয়ে গেছি। ওই যে মেয়ের জল টেস্টটা পেয়েছে, সেই রাস্তার থেকে বলছে মা আমি জল খাবো জল খাবো। তো এসে ওকে জল খেতে দিয়েছি, জল খেলো। তো তারপরে এই যে ড্রেস খুলে এই যে ড্রেসগুলো ধুয়ে দিলাম, একবারে ধুয়ে চলে এসেছি ছাদে। তো এখন বাজে হচ্ছে তোমার 11টার মতো বাজে। তো 9:30টার সময় বেরিয়েছি আর কি, আসতে আর যেতে আর কি সময় লাগলো। আর এমনি কিন্তু অতটা ভিড়ও হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো মলম দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, আর খাওয়ার ওষুধ দিয়েছে। তো এগুলো খাওয়াতে বলেছে, আর মাথায় মলমটা লাগাতে বলেছে, বললো যে কমে যাবে। তো দেখি খাইয়ে কমে নাকি। তো চলো এই যে ওই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছিলাম, এগুলো ওটা আর কি কালকে আর কি পর্দা কিনতে গেছিলাম, তখন আর কি ওকে নিয়ে গেছিলাম, ওগুলো পরে গেছিলো। আমি হলুদ রঙের ড্রেসটা পরে গেছিলাম, আর ডাক্তারের কাছে গেছিলাম নীল রঙের ড্রেসটা পরে। আর ওয়েদারটা একদম অন্ধকার করেছে, কালো মেঘ করেছে, জানি না বৃষ্টি আসতে পারে। তো দেখো জামা কাপড় দিয়ে আসলাম, তো বাইরে এতটা মেঘ করেছে কি বলবো, তবু ভিজে জামা কাপড় ভাবলাম যে থাক, বৃষ্টি আসবে না মনে হয়। তো ওই যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে।
তো এদিকে ডালটা আর কি বসিয়ে দিয়ে আর কি গিয়েছিলাম ছাদে। তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল আর হলো মুগ ডাল। তো এই আজকে রান্না হবে। তো চলো এখন আমি ডালটাকে সম্বাদ দেবো। তো ওইদিকে পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, তো চলো পাঁচফোড়নটা ঢেলে নিই। আর ডালের মধ্যে পাঁচফোড়ন না দিলে ডাল খেতে একদমই ভালো লাগে না। তো চলো এখন ডালটাকে সম্বাদ দেবো। এইদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে পাঁপড়, উচ্ছে ভাজা আর হচ্ছে তোমার ডাল করবো। এই আজকে রান্না বান্না। আর রাত্রেবেলা রান্না করব, সেই জন্য এগুলোই করলাম, কারণ দেরি হয়ে গেছে এমনিতেই। তো সেই জন্য ভাবলাম যে এগুলো দিয়ে দুপুরবেলা খাই, তো রাত্রেবেলা দেখি কি করা যায়, ভেবে নিই তারপরে রাত্রেবেলাও রান্না করব ভাবছি। তো চলো এদিকে এখন ডাল বসিয়ে দেবো। ডালের জন্য তেল, তারপরে হচ্ছে তেজপাতা, এগুলো সব কিছু এখন আমি দিয়ে দেবো। তো চলো এদিকে এই যে তেল টেল এখন দিয়ে দিচ্ছি, তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা এগুলো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ডালটাকে আর কি নামিয়ে নেব। তারপরে যাবো পুচকেকে স্নান করাতে রান্নাবান্না শেষ করে। আর আমি আর এখন আর স্নান করবো না, সকালবেলা তো স্নান করে গেছি। তো ভাবলাম যে একদম রাত্রেবেলা রান্নাবান্না করে একদম স্নান করে নেব রাত্রেবেলা। তো সেই জন্য আর করলাম না, কারণ এত গরম পড়েছে, রাত্রেবেলা রান্না করতে গিয়ে আবার কিন্তু গরম লাগবে। সেই জন্য ভাবলাম যে এখন আর স্নান টান করবো না। এখন এই যে পুচকিকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিটিং কাজ আছে ওগুলো ভাবছি করবো। আর শরীরটা একদমই ভালো লাগছে না, ঘুম ঘুম লাগছে, সকাল সকাল উঠেছি তো সেই জন্য। তো সেই জন্য অতটাও আর কি রান্নাঘর অতটা ক্লিন করছি না, ওই হালকা একটু মুছে নিচ্ছে গ্যাস টেসগুলো। এতটা খারাপ লাগছে না শরীরটা। এই বাসনগুলো মাজা হয়ে গেলে রান্নাঘরটা মুছেই আর কি পুচকিকে স্নান করি খাইয়েই একটু শোবো, একদম শরীরটা চলছে না। তো চলো আমার ফাইনালি তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এই যে বাসন ধোয়াও হয়ে গেল। আর কড়াইটা অনেকটাই নোংরা হয়েছে, এটাকে ভালো করে বালি দিয়ে ভালো করে মাজতে হবে একদিন। দেখি কবে করি, আজকে আর করছি না, ওই হালকা করে একটুখানি দিয়েই নিচ্ছি। রাত্রেবেলা যেহেতু রান্না আছে সেই জন্যই সময় করে একদিন মাজতে হবে। কড়াইটা এত নোংরা হয়েছে কি বলবো তোমাদেরকে, আর বলার আর কোনো কিছু নেই। তো এই যে সময়ের অভাবে না কড়াইটা আর কি ঘষতে পারছি না। কড়াই ঘষতে গেলে তো জানোই আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এতটা নোংরা হয়েছে। আর সিংটাকে একটু মেজে নিচ্ছি হালকা করে, যেহেতু বাসন টাসন ধোয়া হয় তেল তেল হয়েছে। তো একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, এটা হচ্ছে বিকেলবেলা। তো এখন বাজে ওই 5:30টার মতো। তো এই যে ঘরে লাইট জ্বালিয়ে দিলাম, অন্ধকার হয়েছিল ঘরটা সেই জন্য। আর পুচকি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ও খেলা করছে। আর আমি এই যে জামা কাপড়গুলো ছাদের থেকে আনা হয়েছে বিকেলবেলা। বিকেলবেলা বলতে ওই যে দুপুর দিকে আর কি আনা হয়েছিল, পুচকিকে ঘুম পাড়িয়ে আর কি এনে তারপরে যে রেখে দিয়েছিলাম, ভাঁজ করার হয়নি, একটু ঘুমিয়েছিলাম তো সেই জন্যই। তো এই যে এখন সন্ধ্যাবেলা এগুলো ভাবলাম যে ভাঁজ করে নিই, তো আবার সন্ধ্যাটাও দিতে হবে, সেই জন্যই ভাবলাম যে সন্ধ্যা দেওয়ার আগেই ভাঁজ করে নিই। তো চলো এই ড্রেসগুলো সমস্ত কিছু এখন গডরেজে রেখে দেবো, এগুলো নতুন জামা কাপড়গুলো আর পুরানো জামা কাপড়গুলো ওইখানটাতে রাখবো। তো এই যে এই ড্রেসটা শুকিয়েছে। তো চলো বন্ধুরা ভাঁজ টাজ করে তারপরে যে রাত্রেবেলা কি রান্না হবে দেখি। আর তোমাদেরকে কি রান্না করব দুপুরবেলা না, বিকেল দিকে না কয়েকটা মটর ভিজিয়েছিলাম। তো ভাবলাম যে রাত্রেবেলা আর ভাত তরকারি কিছু রান্না করব না, ওই ঘুগনি রান্না করব আর হচ্ছে রুটি করব। তো এই আজকে রাত্রেবেলা হচ্ছে রান্না করব। আর ডাল অল্প একটু আছে, ভাত আছে, ওটা পুচকে খাইয়ে দেবো রাতে। আর একটা দেখি রুটি খাইয়ে দিতে পারি ওকে। তো আজকে আর ভাবলাম যে নিরামিষ যেহেতু আর কি রান্না করবো ওই রাত্রেবেলা। তো সেই জন্য ভাবলাম যে নিরামিষ করেই ঘুগনি করি, গরম মশলা দিয়ে ভালো করে। তো ঘুগনি করবো আর রুটি করবো। আজকে রাত্রেবেলা মেনু হচ্ছে এই, তোমাদেরকে বলে দিলাম। তো চলো আমার জামা কাপড় ভাঁজ করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা, কী করবো এখন সন্ধ্যা দিয়ে দেখি ঘরে আম আছে আর মুড়ি আছে, তো তাই দিয়ে একটু খাবো। তো প্রচুর তো খিদে পেয়েছে, পুচকিকে একটু খাইয়ে দেবো, আমি খাবো। এই দেখো মটরগুলো দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্নার পরে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন, পুচকির হাতে মোবাইল ছিল সেই জন্য। এই দেখো আমার মটরগুলো একদম ভিজে গেছে কি সুন্দর। তো এটা প্রেসারে বসিয়ে দেবো, আগে আমি দুধ আর মুড়ি আর হচ্ছে আম খেয়ে নিয়ে তারপরে আর কি রান্নাবান্নার দিকে আসবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, কমেন্ট অবশ্যই করবা। এই দেখো দুটো আম কেটে নেবো এখন,
পুচকে খাইয়ে দেবে একটা, আর আমি মুড়ি দিয়ে খাবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরে না, ওই যে ডাল ভাত খেয়েছি যেহেতু একদমই পেট ভরেনি ডাল ভাত, সেই জন্য এদিকে আম আর মুড়ি দিয়ে আর কি খাবো। আমটা এতটা টক ছিল, খেতে একদমই ভালো লাগেনি, একদম বিচ্ছিরি লেগেছিলো। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থাকবে।